নমস্কার, দেখছেন ইসিসিএন খবর। আপনাদের সাথে আমি কোয়েল। শুরুতে হেডলাইন্স। লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হতেই বড় পতন নিনহাটার ভেটাপুরিতে। লোকসভা নির্বাচন মিটতেই ভোট পরবর্তী হিংসা অব্যাহত তুফানগঞ্জে। উপপ্রধান ও পঞ্চায়েত সদস্যের পর এবার প্রধান। আসছি বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হতেই বড় পতন নিনহাটার ভেটাপুরিতে। নবনির্বাচিত তৃণমূল কংগ্রেসের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার হাত ধরে বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলেন ভেটাপুরি 2 নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দীপক বর্মন সহ আরও 9 জন পঞ্চায়েত সদস্য। এদিন সাংসদ জগদীশ বসুনিয়া নিজেই এই গ্রাম পঞ্চায়েত সদস্যের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন। 1850 সদস্য বিশিষ্ট ভেটাপুরি 2 নং গ্রাম পঞ্চায়েতে এবারের পঞ্চায়েত নির্বাচনে বিজেপি 12টি আসন জিতে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল। কিন্তু এদিন বিজেপির 12 জন পঞ্চায়েত সদস্যের মধ্যে 9 জন তৃণমূল কংগ্রেসের যোগ দেওয়ায় এই মুহূর্তে সংখ্যাগরিষ্ঠতা তৃণমূল কংগ্রেসের দখলে রইল। বিজেপির একটা দুর্গ তৈরি হয়েছিল এবং যেভাবে মানুষের উপর ভয় দেখিয়ে তাদের জোর করে বিজেপিদের নাম লিখিয়েছিল, আজকে তারা বুঝতে পেরেছে যে নিশীথ প্রামাণিক যেভাবে মানুষের উপর অত্যাচার করেছে, এমনকি দলীয় যারা কর্মী, এখানে উপপ্রধান সহ অনেকের কাছে শুনলাম যে ওদের এলাকায় পঞ্চায়েতদের উপপ্রধানকে এমনকি তাকে শারীরিকভাবে নির্যাতন করেছে বিজেপিরই সদস্যরা। অর্থাৎ অঞ্চলটাকে 3 জনে মিলে তারা চালাতো এবং বকলমে নিশীথ প্রামাণিক যেভাবে কথা বলার সেইভাবে তারা কাজ করতো। অর্থাৎ অ্যাকচুয়ালি যেটা বলেছিলাম যে গুন্ডা রাজ, সেটা ভেটাগুড়িতে চলতো। আজকে তারা সেই গুন্ডা রাজের অবসান হয়েছে, তারা খুশি হয়েছে। তাই আজকে সকাল সকাল উপপ্রধান সহ 9 জন বিজেপির পঞ্চায়েত সদস্য তারা এসে আমার কাছ থেকে, আমার হাত থেকে তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। এখানে তৃণমূল কংগ্রেসের যে অঞ্চল কনভেনার এবং দুজনেই আছে জয়েন্ট কনভেনার পরমানন্দ বর্মন এবং সুনীল চন্দ্র রায় সরকার, তিনিও আছেন সুনীল সরকার। আমরা তাদের উপস্থিতিতে তাদের দলে অন্তর্ভুক্ত করে নিলাম। আগামী দিনে আমি আজকে কলকাতা যাব, কলকাতাতে ফিরে এসে ভেটাগুড়িকে নিয়ে সবার সঙ্গে আমাদের আরও 6 জন পঞ্চায়েত আছে যারা নির্বাচনে জয়ী হয়েছে, 6 আর 9 মিলে আমাদের 15 হলো। এই 15 পঞ্চায়েত নিয়ে আগামী দিনে আমরা ভেটাগুড়ি 2 অঞ্চল প্রশাসন কিভাবে চলবে এটা আমরা ঠিক করব। আমরা যদিও এখানে প্রধান নেই, আমরা সেই প্রধানকে আমরা অন্তর্ভুক্ত করছি না। আমরা 9 জন পঞ্চায়েত সংখ্যাগরিষ্ঠ হলে আগামী দিনের সমস্ত কিছু আমরা প্রধানকে বাধ্য করব সে তার পদ থেকে পদত্যাগ করতে এবং তারপরে আমরা পুনরায় সেখানে প্রধান গঠন করব। খুব তাড়াতাড়ি সেই কাজটা আমরা করব। খবর দিনহাটা। লোকসভা নির্বাচন মিটতেই ভোট পরবর্তী হিংসা অব্যাহত তুফানগঞ্জে। লোকসভা নির্বাচন মিটতেই তুফানগঞ্জে বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে, যদিও অভিযোগ অস্বীকার তৃণমূলের। নাটাবাড়ি বিধানসভা তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের সন্তোষপুর এলাকায় বিজেপি কর্মীদের ভারী ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই বিষয়ে কল্পনা দাস নামে এক বিজেপি কর্মী জানান, 1.5 থেকে 200 বাইক করে জয় বাংলা স্লোগান দিয়ে তাদের বাড়ি সহ এলাকার 7টি বাড়ি ভাঙচুর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। আমার বাড়িতে যে কত বছর থেকে করতেছি, বিজেপি করতেছি, আর ওরা পাঠিয়ে আর তো হয়েছে কোনো দিন তো আমাদের বাড়িতে খাই আশ্রয় দেয় নাই। আর আজকে আইসা তারা ঘর দুয়ার ভাঙিয়ে থেকে গেল। আমার শ্বশুরে কালানো গেল, একটাই পাঠিয়ে করছি। আর ওখানে আম্মাগর কালানটাও গেল, করতেই আসি। তখনটা পর্যন্ত আসলো না, আমরা বলতে আসি যে আমরাও দেখি এই বছর বেলা বাদ দিয়ে দিব করে। তাও সেই ধৈর্যটা কুলাইলো না। প্রায় 30-40 বছর থেকে করেন আপনাদের? আমার শ্বশুরের কালানটাও গেছে গা, আমাদের কালানটাও এই পর্যন্ত আছে, হইল 50 বছর ধরে। কোনোদিন বাড়িঘর ভাঙচুর না, কোনোদিন ভাঙচুর হয় না, কেউ আসেও না এই পর্যন্ত। আজকে প্রথম আসলো। কি ভাঙছে আপনাদের? নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক মিহির গোস্বামী বলেন, আজ সকালেই আমি তুফানগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসিকে ফোন করে জানিয়েছিলাম বিষয়টি। তিনি পুলিশ পাঠিয়েছেন, কিন্তু পুলিশের সামনে তৃণমূলের গুন্ডা বাহিনী বেছে বেছে বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর চালায়।
পশ্চিমবঙ্গে আইনের শাসন চলছে না, শাসকের শাসন চলছে। এই অবস্থা চলতে থাকলে বিজেপির পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনে নামা হবে বলে জানান মিহির গোস্বামী। ইসিসিএন খবর, দিনহাটা। উপপ্রধান ও পঞ্চায়েত সদস্যের পর এবার প্রধান। ভেটাগুড়ি 2 নং গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রিয়াঙ্কা দে সরকারের যোগদানের মধ্য দিয়ে কার্যত গ্রাম পঞ্চায়েতের দখল নিয়ে তৃণমূল। আজ সকালবেলায় নবনির্বাচিত তৃণমূল কংগ্রেসের সাংসদ জগদীশ বসুনিয়ার হাত ধরে বিজেপি থেকে তৃণমূলে যোগ দেন ভেটাগুড়ি 2 নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দীপক বর্মন সহ 9 জন পঞ্চায়েত সদস্য। আর তারপরে দুপুরে গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রিয়াঙ্কা দে সরকার সহ আরও এক পঞ্চায়েত সমিতির সদস্য কোচবিহার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নুর আলম হোসেনের হাত ধরে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেন। উল্লেখ্য, 18 পঞ্চায়েত সদস্য বিশিষ্ট ভেটাগুড়ি 2 নং গ্রাম পঞ্চায়েতে এবারে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি 12টি আসন জিতে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল। কিন্তু এদিন সকালে বিজেপির 12 জন পঞ্চায়েত সদস্যের মধ্যে 9 জন তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া ও দুপুরে প্রধান প্রিয়াঙ্কা দে সরকারের যোগদানের পর এই মুহূর্তে সংখ্যাগরিষ্ঠতা তৃণমূল কংগ্রেসের দখলে রইল। করলেন কেন? আজকে আমরা বুঝতে পারলাম যে বিজেপিতে থাকলে হয়তো দেশের কোনো উন্নয়ন হবে না, তাই আমরা তৃণমূলে যোগদান করলাম দেশের উন্নয়ন করার জন্য। কি নাম আপনার? সবার আগে আমি যেটা বলবো, ভেটাগুড়ি 2 নং অঞ্চলের যারা লড়াকু সৈনিক আমাদের দলের গত লোকসভা নির্বাচনে বুক দিয়ে লড়াই করেছিল তাদেরকে কুর্নিশ জানাই, ধন্যবাদ জানাই। পাশাপাশি প্রশাসন চালাতে গেলে আপনারাও জানেন সাধারণ মানুষ অঞ্চলে তালা মেরেছে, পরিষেবা দিতে পারেনি বিজেপির প্রশাসন। সেই জায়গায় যাতে আমাদের তৃণমূল সরকারের সমস্ত পরিষেবা নিখুঁতভাবে মানুষের কাছে পৌঁছায় তার জন্য, এবং সেই সঙ্গে এখানকার যারা নেতৃত্ব সবাই মিলে আজকে সিদ্ধান্ত দলের যে প্রধান জয়েন করলো, বাকি পঞ্চায়েতরা জয়েন করেছে। আমরা আশা রাখবো যে সবাই মিলে ঝিলে ঐক্যবদ্ধভাবে দলকে সমৃদ্ধ করবেন, এটা সবার প্রতি আহ্বান। আর স্বাভাবিক ক্ষোভ তার একটু আছে কিছু মানুষের, থাকাটাই স্বাভাবিক। তারা অনেক বুকে কষ্ট, যন্ত্রণা, অত্যাচার সহ্য করে বিজেপির বিরুদ্ধে লড়াইটা দিয়েছে, তার জন্যই ওরা স্বাভাবিকভাবে যন্ত্রণা ব্যক্ত করেছে। এটা তাদের কোনো রাগ তাপ নয়, বরঞ্চ আমরা সাধুবাদ জানাই তাদেরকে, তারা তাদের মনের কথাগুলো খুলে আমাদেরকে বলেছে। ইসিসিএন খবর, দিনহাটা। লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরে কোচবিহারে বিভিন্ন জায়গায় ভোট পরবর্তী সন্ত্রাসের খবর ছড়িয়েছে। বেছে বেছে বিজেপির বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে। এরই প্রতিবাদে কোচবিহার জেলা বিজেপির পক্ষ থেকে জেলা সভাপতি সুকুমার রায়ের নেতৃত্বে ও বিধায়কের উপস্থিতিতে জেলা পুলিশ সুপার দপ্তর স্মারকলিপি প্রদান করলেন বিজেপি জেলা সভাপতি সুকুমার রায় জানান, বিজেপি কর্মীদের উপর আক্রমণ করা হচ্ছে, মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। এই বিষয়ে জেলা পুলিশ সুপারকে অবগত করা হলো। এরপরে কোনো কাজ না হলে বিজেপি কর্মীরা বসে বসে মার খাবে না, পাল্টা প্রতিরোধ গড়ে তুলবে। সময় চেয়েছিলাম, এসপি সাহেব না থাকার জন্য এডিশনাল এসপি সাহেব আমাদের আড়াইটার সময় দিয়েছে। আমরা এসপির সঙ্গে কথা বললাম, বিস্তারিত কোচবিহারের যেরকম যে ভাঙচুর, ভারতীয় জনতা পার্টি কর্মীদের উপরে মারপিট, জমি দখল, দোকান বন্ধ থেকে আরম্ভ করে সমস্ত ঘটনা, আর আমরা এডিশনাল এসপি সাহেবকে বললাম ওনার সমস্ত ব্যাপারটা দেখবেন, আমাদের আশ্বাস দিয়েছেন। সঙ্গে সঙ্গে যে পুলিশের একাংশ যেভাবে মিথ্যা কেস দিয়ে ভারতীয় জনতা কর্মীদের উপরে আর অ্যারেস্ট করছে, যারা আক্রান্ত হচ্ছে তাদেরকে অ্যারেস্ট করছে, যারা আক্রমণ করছে তারা সমস্ত ব্যাপারে আমরা অবগত ওনাটা দিন আর এখন কি এখন করে বাড়ি চুর এখন পর্যন্ত 8 জন বিআর হসপিটালে আছে, 8 জন মিশন হসপিটালে নার্সিংহোমে ভর্তি আছে, 2 জনের অবস্থা খুব গুরুতর। এখনই বিমল সরকার আগে আসলো সিটাই থেকে, তার অবস্থা খুব সাংকটিক, কখন কী হবে বলা যাবে না। এই পরিস্থিতিতে আমরা শুধু আমাদের প্রশাসনের কর্তার কাছে আমরা আর সমস্ত বিষয়ে আমরা ওদের জানালাম, যদি আর কোনো ব্যবস্থা হয় তাহলে জনতা পার্টি শুরু করে মার খাবে না, তার পরবর্তী পদক্ষেপ আমরা দেখব যে প্রশাসন কতটা ব্যবস্থা। কি বলবেন? ইসিসিএন খবর, দিনহাটা।
নর্থ মেড ডায়াগনস্টিক সেন্টার নিয়ে এসেছে দিনহাটাতে আপনাদের জন্য উন্নত মানের আলট্রাসোনোগ্রাফি ও সিটি স্ক্যান। এখানে প্রসূতিবিদ্যায় সুদক্ষ মহিলা রেডিওলজিস্ট উপলব্ধ। অভিজ্ঞ ও মান্যতাপ্রাপ্ত প্রযুক্তিবিদ বেঙ্গালুরুর খ্যাতনামা রেডিওলজিস্ট দ্বারা রিপোর্টিং। 15 মিনিট থেকে 2 ঘন্টার মধ্যে রিপোর্ট দেওয়া হয় ও এমার্জেন্সি স্ক্যানিং ও রিপোর্ট পরিষেবা উপলব্ধ। যোগাযোগ জামতলা কালী মন্দিরের নিকট, মদনমোহন পাড়া, দিনহাটা। ফোন নাম্বার 7001581766 অথবা 03581796218। আপনাদের পরিষেবায় আমরা সর্বদা প্রস্তুত। এলাকার সরকারি কলতলাকে কেন্দ্র করে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এলাকার সরকারি কলতলাকে কেন্দ্র করে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় এলাকায়। যদিও রাতেই তুফানগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের অন্দরন ফুলবাড়ি 1 গ্রাম পঞ্চায়েতের ঘটনা। অপরদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। অভিযোগ, অন্দরন ফুলবাড়ি 1 গ্রাম পঞ্চায়েতের 9-188 নম্বর বুথে একটি সরকারি কল তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে তৃণমূল কর্মী নিখিল কর্মকার ও নিখিল বর্মনের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদ করতে যান বিজেপি কর্মী সুভাষ দাস। আর এই ঘটনাকে কেন্দ্র করেই বৃহস্পতিবার রাতে বিজেপি কর্মী সুভাষ দাসের বাড়িতে ঢুকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে তৃণমূল বুথ সভাপতি মহানন্দ বর্মন সহ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেন তুফানগঞ্জ 1B ব্লক সভাপতি প্রদীপ বসাক। তিনি বলেন, সমস্তটাই ভিত্তিহীন অভিযোগ। ইসিসিএন খবর, দিনহাটা। আন্তর্জাতিক প্রতারণা চক্রের পর্দাফাশ করেছিল ফাঁসিদেওয়া থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছিল অনিল গোপ নামে এক যুবককে। উদ্ধার হয়েছিল কয়েকশো এটিএম কার্ড সহ চেকবুক, ব্যাংকের পাসবুক সহ একাধিক নথি উদ্ধার হয়। এই প্রতারণা চক্রের মূল পাণ্ডা মোহাম্মদ শহীদুলের বাড়িতে হানা দিয়েছিল পুলিশ। আজ শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের চটহাট বাজারে মোহাম্মদ শহীদুলের মোবাইল দোকানে তল্লাশি চালায় পুলিশ। সার্কেল ইন্সপেক্টর সৈকত ভদ্র, ফাঁসিদেওয়া থানার ওসি ইফতিকার হোসেন সহ অতিরিক্ত পুলিশ সুপার বিশ্বজিৎ রায় তার দোকানে তল্লাশি চালাতেই চক্ষু চড়কাজ পুলিশের। উদ্ধার হয়েছে প্রচুর ব্যাংকের চেকবুক সহ একাধিক নথি ও কিউআর কোড উদ্ধার করা হয়েছে। বেশ কিছু মোবাইল, ল্যাপটপ সহ হার্ড ডিস্ক পুলিশ বাজেয়াপ্ত করে। অন্যদিকে ভাড়া দেওয়া সেই দোকান সিল করে দেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। তবে এই আন্তর্জাতিক প্রতারণা চক্রে অভিযুক্তদের খুঁজে তল্লাশি জারি রেখেছে। কয়েক হাজার কোটি টাকা লেনদেন হয়েছে বলে পুলিশ সূত্র মারফত জানা যায়। তবে অভিযুক্তরা এখনও পলাতক রয়েছে। গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ। এই মোবাইল দোকানের আড়ালে চলত এই প্রতারণা চক্রের কাজ। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।